বাইরে পুরো ঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে যাকে বলে পুরো বর্ষাকালের বৃষ্টি। কিন্তু এত বৃষ্টি হচ্ছে গরম যায় না, সেই ভ্যাপসা গরমটা রয়েই গেছে। দেখো কেমন ঝমিয়ে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর পুরো ঝাপটা চলে এসছে এখানে, দেখছো? ও লে বাস, এটা হাপি দিয়ে দাও। দেখেছো? হ্যাঁ মা, আমাকে দেবে? আচ্ছা, ওলে বাবা, মামাকে একটা হামি দাও। ওলে বাবা লে, কি হয়েছে? তুমি মুখে হাত দিচ্ছ কেন? কি গো, কি হয়েছে? তো এই যে দুষ্টুমি করছে, দুষ্টু ধরবো, আমি গিয়ে ধরবো। দেখো কেমন বসে আছে। যা পড়ে গেছে আবার আবার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, এখন প্রায় 11:15 বেজে গেছে। রান্না করছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই, গরমের মধ্যে ভালোও লাগে না। আর তোজো তো ঘুম থেকে উঠে গিয়ে খুব মানে জ্বালায়, বুঝতেই তো পারে, একটু কোলে উঠতে চায়, ও চায় ওর সঙ্গে আমি একটু খেলি, সেই জন্য তাড়াতাড়ি রান্না। তাও আমার এখন রান্না কমপ্লিট হয়নি, ভাতটা এইসবে বসিয়েছি আর মুসুর ডাল করছি। তো মুসুর ডালটা মানে শাঁকিয়ে মানে ফুটতে দিয়েছি আর কি, ফুটছে মুসুর ডালটা। তো চলো, আর আওয়াজ শুনতে পাচ্ছ? বাইরে পুরো ঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে যাকে বলে পুরো বর্ষাকালের বৃষ্টি। কিন্তু এত বৃষ্টি হচ্ছে গরম যায় না, সেই ভ্যাপসা গরমটা রয়েই গেছে। দেখো কেমন ঝমিয়ে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর পুরো ঝাপটা চলে এসছে এখানে, দেখছো? এখানে কি পুরো এই মেঝেটাও পর্যন্ত এখানটা ভিজে গেছে। জানলাগুলো বন্ধ করে দিই, এত ঝাঁট আসছে না। বৃষ্টিটা যদি একটু কমে তাহলে আবার খুলে দেবো। আর ওই দেখো না, সমস্ত কাপড় চোপড় তুলে রেখেছি, এত বৃষ্টি পড়ছে। আর এই যে রান্না, এই যে ডালটা হচ্ছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আমাকে দেখছো আমি পুরো ঘেমে গেছি। চলো করে নিই রান্নাটা, তারপর তোজোকে আবার চান করাতে হবে, তাড়াতাড়ি করে নিই রান্না। আরও হ্যাঁ, আমার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। কালকে ব্রেকফাস্টের সময় দেখাচ্ছিলাম না আমি যে এক রকমের লাড্ডু এনেছি, এই যে দেখো এই লাড্ডুটা, এটা মানে মতিচুর লেখা, বাট এটা মতিচুরের লাড্ডু নয়। এই লাড্ডুটা না মানে সুজির লাড্ডুর মতো, অলমোস্ট খালি হয়ে গেছে, এই দুটো পড়ে আছে। এত সুন্দর খেতে, কিন্তু কী বলো তো, মানে খুব মানে মিষ্টি, মানে খুব কড়া মিষ্টি, কিন্তু খেতে ভীষণ সুন্দর। খাওয়া যাক, কড়কড়া মিষ্টি কিন্তু খেতে সুন্দর, খেয়ে নিয়ে যা। আর হ্যাঁ, তোজোকে চান করিয়ে দিয়েছি, একটু পরে আমি তোজোকে দেখাচ্ছি, কারণ তোজো এখন নিচে আছে আর আমার ওপরে মানে ভাতটা এখনও নাবিনি। ভাত ফাতগুলো নাবিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি নিজে ফ্রেশ হয়েছে তারপর তোজোকে দেখাচ্ছি, কারণ তোজো এখন নিচে মেবি মনে হয় আজকে ঘুমিয়ে পড়েছে, কারণ কি আজকে একটু সকাল সকাল উঠেছে। জেঠিমা বললো যে মেঘা আমি একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। আমি বললাম যে হ্যাঁ, যদি ঘুমায় তো 15-20 মিনিট একটু ঘুমিয়ে নিই, তাহলে ঘ্যান ঘ্যান করবে না, নাহলে বড্ড ঘ্যান ঘ্যান করছে। তো ওই জন্য ওকে ঘুম পাড়াচ্ছি, তো উঠুক তারপরে আবার তোমাদেরকে ওকে দেখাচ্ছি। এই যে একটা ছোট্ট একটুখানি ঘুম দিনে, ও অনেক দিন পরে ওই 11টা নাগাদ ঘুমালো। ও কিন্তু অনেক দিনই মানে ওই টাইমটা ঘুমানোর অভ্যাসটা চলে গেছে, বড় হচ্ছে তো আস্তে আস্তে, কিন্তু আজকে একটু বললামই সকাল সকাল উঠেছে বলে ওই টাইমটা ঘুমিয়েছে। আর একটু ঘুমিয়ে নিয়েছে বলে দেখো মুডটা কিন্তু এখন খুব হেভি আছে, খেলা করছে, দুষ্টুমি করছে। আর এখন 12:30 বাজে, ওই 1টা নাগাদ ওকে খাওয়াবো। এই নিচে ছিল, এখন আমি ওপরে নিয়ে এসেছি। তো হাই করে দাও, হাই। আর তুমি এটা নতুন কি শিখেছো? না 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 না, একটু দেখিয়ে দাও। আর একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ও লে বাস, একটা হাপি দিয়ে দাও। দেখেছো? হ্যাঁ মা, আমাকে দেবে? আচ্ছা, ও লে বাবা, মামাকে একটা হামি দাও।
আহ, ওলে বাবলে কি হয়েছে? তুমি মুখে হাত দিচ্ছ কেন? কি গো, কি হয়েছে? হ্যাঁ? তো এই যে দুষ্টুমি করছে দুষ্টু বুড়ো, আমার দুষ্টু বুড়ো দুষ্টুমি করছে। মুখে হাত না, মুখে হাত দিলে লোকে ব্যাড ম্যানার্স বলবে। মুখ থেকে হাত নামাও। হ্যাঁ, মুখে হাত দেয় না, মুখে হাত দিলে তো লোকে বলবে এটা ব্যাড ম্যানার্স। তো যে মুখে কেন হাত দেয় না? কি নিচে কি আছে? কি হয়েছে পায়ে? কি হয়েছে? আরে তুমি ওদের সবাইকে দেখিয়ে দাও তোমার পায়ে কি হয়েছে। এখানে হয়ে গেছে, উটা দেখিয়ে দাও, উটা দেখিয়ে দাও। দেখাও, এই দেখো দেখাচ্ছে। এই যে তোমরা বুঝতে পারবে না, মানে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। ওখানটা চুলকিও না, ওখানটা চুলকিও না। ওলে বাবা, ওলে তো দেখছো পাটা কিরকম হয়ে গেছে, দেখো হয়ে গেছে পাটা। ওটা কমছে না, মলমটা দিচ্ছি, দেখা যাক আর কিছুদিন যদি না কমে তাহলে একটা স্কিনের ডাক্তার দেখাবো। যেটা কি বেরোলো ওখানটা আমি বুঝতে পারছি না, কমতেই চাইছে না জিনিসটা। ও সমানে চুলকে যাচ্ছে, আরো জিনিসটা স্প্রেড করছে। ও বাবা রে, দেখছো কথা বলতে দেবে না আমাকে। ওইটা হ্যাঁ মা, দেখছো দূর থেকেও কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা। দেখো কিরকম হয়ে গেছে, দেখছো দেখছো। কি বলবো, দেখা যাক কি হয়। বাজা আচ্ছা বু বলো তো, বলো বু, বলো বু। আবার আবার এক সেকেন্ডও একটা জায়গায় বসবে না। কে এটা? কে এটা? তোজো। আচ্ছা তোজো, তোমার মামা কই? মামা, মাম্মাটা কোনটা? তোমার মামা কোনটা? দেখছো কিরকম বদমাইশি করছে, শুধু দেখো। সবাই দেখছে তুই কিরকম দুষ্টুমি করছিস। এই দেখ আবার ওই যায় ওই যায়। বাবা তো এই এখন ওর সঙ্গে একটু খেলা করছি, তারপরে বললাম এটা 1টা বাজলে ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আবার আমার কোলটা হচ্ছে আরাম কেদারার জায়গা, দেখছো? এই তোজো তোজো, তোজোকে ধরে নেব। এই ধরটা, এই তোজো কোথায় যাচ্ছিস? এই ধরটা, আরে বাবা, এই ধরটা ধরবো, আমি গিয়ে ধরবো। দেখো কেমন বসে আছে। যা পড়ে গেছে, আবার 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 আবার। এই যাচ্ছি 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 যাচ্ছি। ধরতো, এই বুড়িটাকে ধরতো, এই ধরতো।
ও এইভাবে বসবে, তারপর এসে আমাকে ওকে ধরতো, এই ধরতো। দেখছো কিরকম দুষ্টুমি করছে? এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, খেয়ে উঠেই দুষ্টুমি। দেখো দেখো, দেখছো? ওটা মুখ থেকে ফেলে দাও বাবা, ওটা মুখে দেয় না। এই ইচ্ছা করে পড়ে যায়, ইচ্ছা করে পড়ে যায়, মাথা ঘুরবে কিন্তু। আম্মা আম্মা ধর তো, দিদিকে ধর তো। ওই দা হাতি, হাতিকে ধর, হাতিকে ধর। হাতিটা কিরকম উল্টে শুয়ে আছে দেখ তোর বালিশে, বকে দে হাতিটাকে। হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সেই দুপুরবেলা তোজোকে খাওয়ানোর আগে কথা হচ্ছে, তারপরে আর কথা হয়নি, কারণ তোজো ভীষণ মানে ঘ্যান ঘ্যান করছিলো। ওকে চটপট করে খাইয়ে দিয়েছি, ওর ঘুম পেয়ে গেছিলো আসলে। তারপর আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে ওকে ওপরে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই জন্য আজকে আর মানে কথা হয়নি দুপুরবেলা। এখন কথা হচ্ছে। তো এখন চা বসাবো, চা খাবো, তারপর রাতে চা করতে করতেই রাতের ডিনারটাও করে নেবো, কারণ দেরি করে না মানে ভাল লাগে না। ওই 7:30-8টার সময় যেতে একই 7টা বাজতে 5 মিনিট বাকি, এবার চা খেয়ে যেতে যেতে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য একদিকে চা করবো, একদিকে রাতের ডিনারের প্রিপারেশন করবো, চা খেতে খেতেই রাতের ডিনারটা মানে করতে থাকবো, একদিকে আটা মাখবো, এই করবো। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো আমার এই যে নিয়ে এসেছি যে সেই মুড়ি মাখা, আর তার সঙ্গে আজকে কিন্তু দুধ চা। তো চলো তাড়াতাড়ি এটা খেয়ে নিই, খেয়ে ডিনারের মানে মোটামুটি হাফ প্রিপারেশন করে এসেছি, বাকিটা গিয়ে চা খেয়ে গিয়ে করবো। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। মানে গরমে এত কষ্ট হচ্ছে না, মানে একটা ভ্যাপসা গরম, মানে আরও এতে হিউমিডিটি, মানে কীরকম যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, মানে গল গল করে ঘামছি। মানে যে ভিডিও ক্লিপগুলো যে নিয়ে রাখবো, তারপরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আর আমার হয়ই নি সন্ধ্যের পরে। মানে ওই যে রাতে ডিনার তৈরি করতে গেলাম, তারপর ওই তৈরি করে এসে মানে খাটের মধ্যে ফ্যান চালিয়ে যে বসেই আছি, আর ভালোই লাগছিল না যে ভিডিও করি। আর তোজো গরম লাগছিল না কী হচ্ছিলো, ঘ্যান ঘ্যান করছিলো। তবে যাই হোক, তোজোর বাবা এসে গেছে, এখন তো বাবার সাথে খেলা করছে। ওর রাতে ডিনারও করিয়ে দিয়েছি, তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কারণ রাত হয়ে যাচ্ছে আর লেন্দি করে কি হবে। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, জানি হয়তো ভালো লাগবে না, কারণ আজকে সেইভাবে কিছুই দেখাতে পারিনি। তাও যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা লাইক করে দেবে, ফলো করে দেবে। তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা, গুড নাইট। আর ব্যাকগ্রাউন্ডে এত যে জামা কাপড় দেখছে, অ্যাকচুয়ালি আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে। ছাদে জামা কাপড়গুলো ছিল, কারণ আজকে তো রোদ্দুর সেইভাবে ওঠেনি, আর মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, গ্লুমি ওয়েদার ছিল, বৃষ্টি মাঝে মাঝে হয়েছে, যার ফলে জামা কাপড়গুলো সেইভাবে ভেজে মানে শোকায়নি, একটু একটু ভিজে আছে। ওই জন্য এখন দেখতে এলাম শুকিয়েছে কিনা, যদি শোকায় তাহলে নিয়ে চলে যাবো। আর দেখছো কীরকম ঘামি, জাস্ট আমি গা ধুয়ে আসলাম রুটি ফুটি করে, দেখছো কীরকম ঘামছি, পিঠ দিয়ে ঘাম গলে গলে পড়ছে। বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, গরম, আমি আবার ঘেমে যাবো, সবে গা ধুয়ে এসেছি। চলো টাটা।